একটা সুস্থ রাজনীতির বার্তা এখনো আওয়ামী লীগ কেন দিতে পারছে না? এটা আমি এখনো জানি না যে ওনাদের বার্তাটা কি হতে পারে এবং কেন বার্তাটা আসছে না। যেমন আপনি বলছেন যে সাবির হোসেন চৌধুরীকে এই প্রথম দেখা গেল যে প্রকাশ্যে এসে একটা জানাজায় অংশগ্রহণ করলেন এবং একজন রাজনৈতিক নেতার জানাজায় অংশগ্রহণ করলেন। উনি যে কোনো জানাজায় অংশগ্রহণ করতে পারেন, কোনো অসুবিধা নেই, বাট এটা একটা ইম্পর্টেন্ট ঘটনা বলতে পারেন যে উনি এসছেন। লতিফ সিদ্দিকী তো বাইরে আছেন, লতিফ সিদ্দিকী কথা বলছেন, গ্রেপ্তারও হয়েছিলেন। তো সাবির হোসেন চৌধুরীও গ্রেপ্তার হওয়ার পরপরই জামিন পেয়ে গেছিলেন। তো এই অবস্থায় আওয়ামী লীগের পক্ষ থেকে যে বার্তাটা আসা দরকার, সেটা আমরা কতটা বার্তা পাচ্ছি? মাঝখানে প্রাক্তন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি উনি একটা ইন্টারভিউ দিয়েছেন, একটা বড় ইন্টারভিউ। ওই ইন্টারভিউতে কিন্তু উনি অনেক কথা বলেছেন, কিন্তু আমরা কি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তো কোনো ইন্টারভিউ নিয়ে আপনারা কথা বলতে পারেন নাই। তো ওইখানে কি বার্তা ছিল? অনুশোচনা তো নাই। ওইখানে কি বার্তা ছিল? অনুশোচনা আছে কি না? উই হ্যাভ টু গো ইনসাইড। কেন এই যে আমাদের জিনিস দেশে যা হয়, এই যে আপনার জাতিসংঘের রিপোর্ট নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে না? জাতিসংঘ বলছে যে 15ই আগস্ট পর্যন্ত 1400 লোক মারা গেছে। এখন পর্যন্ত আমরা যে গেজেট নোটিফিকেশন করেছি সেটা 835-36 এরকম কিছু। সর্বশেষ আবার আর কি ওই চিঠির পরবর্তীতে জাতিসংঘ আজকে যে বার্তাটি দিয়েছে সেটি হচ্ছে, বলেছে যে এটি নিয়ে প্রশ্ন করার সুযোগ নেই। না, প্রশ্ন করার সুযোগ নেই সেটা তো আলাদা জিনিস, বাট 15ই আগস্ট পর্যন্ত তো বলেছে, মানে টাইম লাইনটা আমরা খেয়াল করি। তো আমাদের দেশে কি আলোচনা হয়, আমরা কিন্তু যখন বলি যে এতজন নিহত হয়েছেন, আমরা কিন্তু 5ই আগস্ট পর্যন্তই বলি। তাহলে 5ই আগস্ট থেকে 15ই আগস্ট কিন্তু 10 দিনের একটা টাইম লাইন আছে। এই টাইম লাইনে জাতিসংঘ তাহলে ওইটা ক্লিয়ার করতে পারে যে ওই 10 দিনে কীরকম হয়েছে। এবং জাতিসংঘের রিপোর্টটা তো কোনো ফরেনসিক রিপোর্ট না। জাতিসংঘের রিপোর্টটা হচ্ছে তারা আসছেন, দেখছেন, তারা অনেকের সাথে কথা বলছেন। তাদের যে রিপোর্টের ভিত্তিটা কি? এই রিপোর্টের ভিত্তি তাদের বিভিন্ন পত্রপত্রিকা, বিভিন্ন মানুষজনের সাথে আলাপ এবং মেডিকেল রিপোর্টস, তাই না? এইসব নিয়ে তারা করছেন। এই রিপোর্টটা তো পুরোপুরি তৈরি করতে হবে বাংলাদেশকে। বাংলাদেশের কোনো মন্ত্রণালয়কে এবং মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে এই দায়িত্ব দেওয়া হয়েছিল এবং সেই মন্ত্রণালয় খুঁজে গেজেট নোটিফিকেশন করবে, কারণ তাদেরকে তো আবার জুলাই যোদ্ধা করা হয়েছে এবং তারা মুক্তিযোদ্ধারা যে সম্মানই পান সেই পরিমাণ সম্মানই তারা পাবেন। সুতরাং এইখানে তো এই যে 18 মাস ডক্টর ইউনূস যে সরকারটা চালালেন, এটা তো তার প্রথম 3 মাসের মধ্যে এটা কমপ্লিট করা উচিত ছিল এবং এটা কমপ্লিট করা সহজ ছিল, কারণ তখনকার সমস্ত জিনিসগুলো পত্রপত্রিকা, আপনাদের পত্রিকা, মিডিয়া, মিডিয়া, পুলিশ স্টেশন, সব জায়গায়, হসপিটাল, সব জায়গায় তো তথ্যটা ছিল। বাট তারা এটা করতে পারেননি। এইটা তারা অন্য অনেক কিছু করার চেষ্টা করছেন, মানে যা করছেন সেটা নিয়ে তো আলোচনা করার দরকার নেই, যে কারণে তাকে এখন সবাই বিশ্ব বাটপার এসব নানান উপদিত করছে। তো এখন উনিরা এটা করে যান নাই। তা আপনি এইসব রিপোর্টের ব্যাপারে, এই রিপোর্টগুলোকে একদম কোয়ান্টিফাই করতে হলে কোয়ান্টিফাই করতে হবে। তো এটা জব দেবেন, জব আসবে। তো এইসব কারণে আপনি যে কোনো রিপোর্টের যখন আমরা আলোচনা করি, বা আওয়ামী লীগ কী করছে, কী করতে চায়, শেখ হাসিনা কী বলছেন, সেগুলো তো আমরা পুরোপুরি আমরা প্রকাশ করতে পারছি না, মানে নানান কারণে। তো প্রকাশ করতে না পারার জন্য ওখানে কোনো গ্যাপ আছে কিনা? এখন মেবি শি ক্যান গিভ এ 2 লাইন অ্যান্সার, তাই না? মেবি আপনি যেহেতু আমাকে জিজ্ঞেস করছেন, মেবি যখন 2 লাইন বলবে, ওকে, এই সময়কালে কি সময়টা হচ্ছে কোটা আন্দোলন থেকে 1 দফা আন্দোলন, তাহলে ওই যে 36 দিনে, এই 36 দিনে যা হয়েছে এটার একটা পূর্ণাঙ্গ তদন্ত জাতিসংঘের তত্ত্বাবধানে হোক। এই তদন্তে আমাদের কোনো দোষ ত্রুটি থাকলে সেই দোষ ত্রুটির জন্য আমার বিচার হলো, আমার কোনো আপত্তি নাই, এই বিচারটা হোক। উনি কিন্তু বিচার চেয়েছেন আন্তর্জাতিক আদালতে, এই আদালতে উনি যেহেতু রিপ্রেজেন্ট করতে পারছেন না, তো এখন উনি এইটা বলতে পারেন। এবং আমরা দুঃখিত প্রতিটা মৃত্যুর জন্য, আমি তো প্রত্যেকটা মৃত্যুর জন্য দুঃখিত না, দুঃখিত, ব্যথিত এবং ক্ষুব্ধ। প্রত্যেকটা মৃত্যুর আমি রিপোর্ট চাই এবং বিচার চাই, এবং যারা এই বাড়াবাড়ি করছেন তাদের বিচার হতে হবে। সেই জায়গাটায় মেবি উনি যদি 2 লাইনের একটা স্টেটমেন্ট, মেবি আমরা কি হ্যাপি হয়ে যাব। তখন মাপ চাইলে কি মাপ করে দেওয়া যায়? মৃত্যু বলবেন না হত্যা বলবেন? হত্যা, এটা তো হত্যা। মৃত্যু তো বলবেন, আচ্ছা স্বাভাবিক মৃত্যু নয়, এগুলো হত্যা। এখন এই হত্যাকে তো কেউ বলে যে এটা গণহত্যা। তো সেখানে তো আপনি গণহত্যা কিনা সেটা জিজ্ঞেস করলে তো তখন আরেকটা উত্তর দিতে হবে। এটা তো কোনো গণহত্যা না, গণহত্যার ডেফিনেশনে পড়ে না। এবং পুলিশ এবং যারা আন্দোলনকারী ছিল তাদের মধ্যে যে সংঘাত, সেই সংঘাতের ক্ষেত্রে এই হত্যাগুলো হয়েছে এবং কিছু পুলিশ তো নিহত হয়েছে। সেগুলোকে আপনি কি বলবেন? ওগুলোকে মৃত্যু বলবো না হত্যা বলবো? পুলিশ মেরে যে ঝুলিয়ে রাখছে সেটাকে আমরা কি বলবো? আপনি কি বলবেন? চিন্তা করে দেখেন। তো সবগুলোই তাহলে হত্যা, তাই না?
তো আমাদেরকে তো তাহলে এখানে খুবই নিরপেক্ষভাবে ব্যক্তি চিন্তা বা চেতনা বা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে জিনিসগুলোকে দেখতে হবে এবং এগুলোকে সেটেল করতে হবে। তারপরে আওয়ামী লীগ মাপ চাবে কি মাপ চাবে না সেটা আওয়ামী লীগ বুঝুক না। আওয়ামী লীগ মাপ না চাইলে জনগণ আওয়ামী লীগকে ছেড়ে কথা বলবে না তো, কিন্তু জনগণকে আপনি সেই সুযোগটা দিতে হবে। তো আপনি জনগণকে সুযোগ দেন যে আওয়ামী লীগ মাপ চায়নি, সুতরাং আওয়ামী লীগকে করো, তোমরা আওয়ামী লীগকে তোমাদের হৃদয় থেকে মুছে ফেলো। তো হৃদয় থেকে মুছে ফেলার জন্য তো আপনাকে কার্যক্রম গ্রহণ করতে হবে। এখন যে অবস্থা আমরা আছি তাতে কিন্তু নিষিদ্ধ আওয়ামী লীগকে নিষিদ্ধ আওয়ামী লীগকে আপনি এত সহজে একেবারে মানুষের হৃদয় থেকে মুছে ফেলতে পারবেন এরকম না। কারণ আপনি ওই 30% ভোটের জন্য তো বিএনপি জামাত উভয়ই চেষ্টা করেছে, তাই না? এগুলো তো ক্লিয়ার কাট। এবং সেখানে আওয়ামী লীগকে নানা রকমভাবে আওয়ামী লীগ কর্মীদেরকে বলা হয়েছে যে ঠিক আছে, তুমি আমাদেরকে ভোট দাও, আমরা তোমাদেরকে শান্তি দেব, আমরা তোমাদেরকে মামলা মোকদ্দমা থেকে রেহাই দেব। এরকম অনেক ঘটনা আমরা জানতে পেরেছি না মিডিয়ার সাহায্যে।